যারা অভিভাবক বলে দাবি করে দেশের রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, তারা কেন এইসব জোর গলায় বলতে পারে না যে আমি তোমার অভিভাবক হলে আমি তোমাদেরকে নিরাপত্তাও দিব? এই রাষ্ট্র কেন আছে এদের নিরাপত্তা দিতে পারবে না? এখন কথা হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকের শাস্তি দেওয়া, এই কাজটি কার? এই কাজটি কি আমার? এই কাজটি কি আপনার? ধর্ষককে শাস্তি দেওয়ার কাজটি কি আমার? ধর্ষককে শাস্তি দেওয়ার কাজ রাষ্ট্রের, এবং এই জায়গায় রাষ্ট্র সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যখন জাহাঙ্গীরের পদত্যাগের কথা বলতে যাওয়া হচ্ছে তখন আমাদেরকে সেই কথাটি বলতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নারীর যে সংগ্রাম বা নারীর যে শ্লীলতাহানি, এই জিনিসগুলো কিন্তু হয়ে আসছে। আমার উন্নত দেশের কথা আমি পরে বলবো। আমার দেশ আসলে এত ছোট্ট একটা দেশ, এখানে একটা অসাম্প্রদায়িক একটা কান্ট্রি, এখানে আসলে নারীকে নারীভাবে না দেখে মানুষভাবে মানুষ হিসেবে কেন জানি দেখা হচ্ছে। সেটা জুলাইয়ের আন্দোলনের সাথে আমি বলবো না। আমাদের দেখা যায় যে প্রয়োজনে যখন আমাদের ভোট দরকার তখন আমাদের তখন আমাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু যখন ভোট না অন্য কিছু না তখন দেখা যাচ্ছে যে সব জায়গায় নারীকে দমিয়ে রাখা। আপনাদের কিছুদিন দেখেন 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবার সমান নিরাপত্তা থাকবে, ধর্ষণ খুন হতে সমস্ত ধরনের সহিংসতা সেখানে থাকবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রক্তের উপর ভর করে অন্তর্বর্তী সরকার এসেছে, তারা সম্পূর্ণরূপে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমাদের বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে আসলে আমরা আশা হতো, আমরা এমন বাংলাদেশ চাইনি। একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কখনোই আশা করি নাই যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর হবে। সেখানে আমরা আসলেই আশা হতো, এবং আমরা চাই অতি দ্রুত এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। ধর্ষণ খুন এগুলো একদম জিরোতে নিয়ে আসতে হবে, না হলে যারা দায়িত্ব পালন করতে পারবে তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে, কারণ ক্ষমতা ভোগবিলাসের বস্তু না, এটা দায়িত্ব পালনের জিনিস। ভিকটিম যেই হোক, যেভাবেই হোক, তাকে কোনোভাবেই ধর্ষণ কেন নিপীড়নও করা যাবে না, কোনো ইফটিজিং থেকে শুরু করে কিচ্ছু করা যাবে না। ধর্ষণের শাস্তি আমি চাইবো দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি চাই না যে নির্দিষ্ট কোনো একটা শাস্তি, আমি চাই দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, এবং সেই শাস্তির জিনিসটা যেন খুব দ্রুত হয়। দ্রুততম সময়ে যদি ধর্ষণের বিচারটা হয় তাহলে প্রান্তিক সোসাইটিতে যে মানুষেরা আছে, আমার চা শ্রমিক থেকে শুরু করে কারখানার যে মানুষেরা আছে, সেই শ্রমিকেরাও ধর্ষণের বিচার চাইতে আসতে পারবে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গলা চেঁচাবে না। আমি চাই সেই গ্রামের নারীটিও এসে বলুক যে আমার বাড়িতে আমার যে ভাসুর আমাকে রেপ করেছে, এই মানুষটাও এসে বিচারটা তুলুক। আসিয়ার মার মতো ভিডিওতে এসে যেন কান্না করতে না হয় যে আমি বিচার চাই, কিন্তু কার কাছে চাই।